কত টাকা? 1000। এটা অবশ্যই একটা ভালো লাগার মতো একটা ঘোষণা এসেছে সরকার থেকে। এটা তেলের দাম, এটা গুড ইনিশিয়েটিভ, যদিও কমেছে মাত্র 6 টাকা, তারপরেও শুরুটা খুব ভালো হয়েছে। দেখা যাক সামনে যদি আরো কিছু টাকা কমে আরো ভালো লাগবে। এরকম কিছু হওয়াটা খুব ডিফিকাল্ট, তারপরেও অ্যাটলিস্ট 100-এর কাছাকাছি মোরললেস যেটাই হোক, এটাই মনে করি যে খুব ভালো একটা প্রাইস নির্ধারণ হবে তখন। আসলে 6 টাকা আসলে কমছে আমাদের জন্য, মানে যতটা মানে সাশ্রয়ী হচ্ছে আসলে, মানে পরিবহন যেসব গাড়িগুলো আছে যেমন ডিজেলের দাম তো আসলে 1 টাকা কমছে। আসলে 1 টাকা কমলে দেখা যায় যে আপনার আমাদের সাধারণ জনগণদের ট্রান্সপোর্টের খরচটা কিন্তু আসলে কমে না। যে এমন একটা পর্যায়ে কমা উচিত যেটা প্যাসেঞ্জারের যারা মানে বাসে যারা লোকাল বাসে যারা চলাফেরা করে তাদের জন্য কাজে লাগে। আমাদের কস্টিংটা আসলে এমনিতে বাড়তি থাকে, তো তেলের দাম যেহেতু কমছে আরও কস্টিং কমে আসবে। আশা তো সবারই তো মানে থাকবে যে আরও কমার, 80 টাকা যেটা ছিল আগে ওটা তো এখন বিশ্ববাজারে যদি তেলের দাম যদি বাড়তি থাকে আমাদের বাড়তি দিয়ে কিনতে হবে। তেলের দাম কমাতে তো আমাদের জন্য সুবিধাই হয়েছে, যাদের অনেক ইনকাম নাই তাদের জন্য তেল চলাচলের জন্য তেলটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু যেটা হয়েছে যে আজকে তেল দাম কমার পরে রাত 12টার থেকে কোনো জায়গায় তেল নাই। যখন আমি তেল খোঁজার জন্য ধানমন্ডি থেকে প্রথমে গিয়েছি গাবতলি পর্যন্ত, ওখানে খালেক পাম্প সবগুলো দেখেছি, কোথাও নাই। এরপরে একটা পাম্প থেকে আমাকে বোতলে করে একটু তেল দিয়েছে যাতে আমি বাসায় যেতে পারি। তখন আমি বাসায় যাওয়ার সময় এখানে দেখি যে এখানে তেল আছে, তাই এখানে আসলাম। এটা আমি আসলে বলতে পারবো না, হয়তো ওদের যে আগের প্রাইস বেশি ছিল, ওদের এখানে তেলের স্টক ছিল, এটা হয়তো তারা বলতে পারে আমাদের লস, কিন্তু এটা আসলে আমার জানা নাই কেন। এটা অবশ্যই ভালো লক্ষণ, কিন্তু আমাদের ইকোনমিকে আরো স্ট্রং করতে হবে। আমাদের ইকোনমির অবস্থা তো নাই। 2 বছর আগে কি ছিল, আমাদের ডলারের দাম ছিল 80 টাকা, এখন সেটা 120 টাকা। সো এটা যখন কমবে আই গেস সবকিছুরই দাম কমবে, ডলারের সাথে অনেক কিছুই ফ্যাক্টর আছে। অল্প টাকা বেতন পাইলে মনে করেন সংসার চালায়, তারপর আপনার গাড়িও চালানো লাগলো, অনেক দূরে যাওয়ার লাগে। আমাদের কমলে অনেক ভালো, আর একটু কমলে আরো ভালো হতো। মানে আগের তুলনায় থাকলেই চলবে। আগে যেরকম আসছিল দেখলাম হঠাৎ করে দাম বাড়লো, একদিনে তো দাম বাড়লো, এরকম তো হঠাৎ করে দাম বাড়ছে, দেখা যাচ্ছে কি আবার একটু করে কমতেছে। আমাদের তো ভালো ছিল মনে করেন, যেরকম হঠাৎ করে বাড়ছে হঠাৎ করে কমে দিতে। যেই পরিমাণে দাম কমেছে, ট্রান্সপোর্টেশন কস্ট আমার মনে হয় না সেই অনুযায়ী প্রভাব পড়বে। কমেছে, ধারাবাহিকতা যদি এরকম থাকে, আমরা যদি সঠিক দামে বা যেটা ন্যায্য মূল্য সেটাতে যদি আমরা পাই, তাহলে আশা করি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ট্রান্সপোর্টেশন কস্ট কম হওয়ার কারণে আমরা কমে পাবো। আসলে কমানোটা এটা নীতি নির্ধারণী মহলে তারাই এটা কমানোর সিদ্ধান্ত নিতে পারে। আন্তর্জাতিক বাজারের সাথে প্রেক্ষাপট আর সমন্বয় করতে হবে ধীরে ধীরে। আশা করি সমন্বয় হবে এবং সঠিক মূল্যে আমরা যেটা সঠিক মূল্য আমাদের মধ্যে, মনের মধ্যে যেন আমরা কনফিউজড না থাকি যে এটাতে আমরা কিনছি, আমরা কি মানে সঠিক মূল্যে পাচ্ছি কিনা, এখানে কোনো ধরনের কারচুপি বা অবৈধভাবে চোরাকারবার এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা, এটা যেন না থাকে আমাদের মনে। এতটুকুই চাওয়া। এবং তেলের দাম কমাতে অবশ্যই একটু হলেও ভালো লাগতেছে।